ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। आज 26 भाद्र 12 सेप्टेम्बर बृहस्पतिवार। आजकेर दिने अनेकेई पालन करें ताल नवमी व्रत। शास्त्रे उल्लेख रयेछे कोनो नारी यदि 9 बछर एई व्रत उद्यापन करें ताहले तिनि चिर सधवा थाकार वरदान पान एवं सौभाग्यवती हन। निसन्तान नारी सन्तान सुख लाभ करते पारेन। ग्राम बांगलार प्रकृति निजेर अजान्तेई कखन जेन साहित्य और लोकाचारेर उपकरण हये देखा देय। सेई धारातेई ग्रामीण ब्रतकथा रूपे धरा देय ताल नवमी। और सेई ब्रतकथा घिरेई विभूतिभूषण बंदोपाध्यायेर कलमे शाश्वत हये ओठे तार ब्रतकथा ताल नवमी। भाद्र मासे शुक्लपक्षेर नवमी तिथिते अर्थात राधाष्टमीर ठीक परेर दिन पालन करा हय ताल नवमी व्रत। घरे घरे तैरी हय तालेर बड़ा बा तालेर फुलुरी, तालेर लुचि, ताल क्षीर, तालेर सरु चाकली, तालेर पाटिसापटा प्रभृति। रीतिनीति मेने व्रत पालन करे तालेर नानान पद खावा हय, ब्राह्मण भोजन करानो हय। मूलत এই ব্রতটি পূর্ব ভারতে তথা পশ্চিমবঙ্গেই পালন করা হয়। সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় চন্দ্র দর্শন করার পর উপবাস ভঙ্গ করতে হয়। প্রচলিত বিশ্বাস এই তিথিতে ব্রত করলে লক্ষ্মী নারায়ণের অপার কৃপা লাভ হয়। কূর্ম পুরাণে তাল নবমী ব্রত নিয়ে বলা হয়েছে, एतत् करति या नारी श्री नारी शुभगो भवेत ब्रते नैकेनो देवेशी चंचला निश्चला भवेत जन्म जन्मान्तरञ्चैव अवैध बेंचो नित्यशो। जे रमणी भाद्र मासे शुक्ला नवमीते ताल नवमी व्रत करे से जन्म जन्मान्तरे सधवा थाके एवं तार घरे लक्ष्मी निश्चला हये बसबास करें एवं तार दुर्भाग्य विनष्ट हय। যদি কোনো কারণবশত আপনি এই ব্রত পালন করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি একবার শ্রবণ করবেন এবং সন্ধ্যায় লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। এটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। শুরু করছি লক্ষ্মী নারায়ণের তাল নবমী ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের রুক্মিণী এবং সত্যভামা নামে দুইজন স্ত্রী ছিলেন। শ্রীকৃষ্ণের কাছে কে বেশি প্রিয় এই নিয়ে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকত। সত্যভামা ছিলেন দুর্ভাগ্যবতী এবং রুক্মিণী ছিলেন সৌভাগ্যবতী, কারণ শ্রীকৃষ্ণ তাদের মধ্যে রুক্মিণীকেই একটু বেশি ভালোবাসতেন। একদিন সত্যভামা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তার এই দুর্ভাগ্যের কারণ কি। তিনি উত্তরে জানিয়েছিলেন, এই দুর্ভাগ্যের জন্য তুমি নিজেই দায়ী, তুমি তোমার নিজের দোষেই কষ্ট পাচ্ছ। এরপর সত্যভামা মনের দুঃখে তপবনে গিয়ে উপস্থিত হলেন এক মুনির আশ্রমে। তিনি মুনিকে প্রণাম করে তার দুঃখের কথা জানালেন এবং কি করে তার এই মনোকষ্টের লাঘব হবে তার উপায় বলে দিতে অনুরোধ করলেন। সাধক তপস্বী বললেন, দেখো মা, একটি ব্রত ঠিকঠাকভাবে করতে পারলে তোমার মনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না। সত্যভামা তখন বললেন, আপনি আমাকে সেই ব্রতের নিয়ম বলে দিন, আমি সেই ব্রত নিশ্চয়ই পালন করব। তপস্বী বললেন, ব্রতটির নাম হল তাল নবমী ব্রত। ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে খুব নিষ্ঠার সঙ্গে লক্ষ্মীনারায়ণের পূজা করবে। ব্রতটি তাল নবমী ব্রত বলে এই ব্রতে তাল ফল দান করা বিশেষ প্রয়োজন। প্রথমে মাটির ওপরে মণ্ড প্রস্তুত করতে হবে, তার উপর ঘট বসাবে, ঘটের ওপরে চন্দন ফুল ও নৈবেদ্য দিয়ে পূজা করবে। এরপর লক্ষ্মীনারায়ণকে পৃষ্ঠক নিবেদন করবে। প্রথমে নারায়ণকে এবং তারপর লক্ষ্মীকে পূজা করতে হবে। এই ব্রত পালন করলে 9 রকম ফল নিবেদন করতে হয়, তার মধ্যে তাল ফল হলো প্রধান এবং অবশ্যই এই ফল দিতে হবে। প্রথমে স্বামীকে খেতে দিয়ে তারপর ব্রাহ্মণকে পৃষ্ঠক ভোজন করাতে হবে। স্বামীর খাওয়ার পরেই স্ত্রী আহার গ্রহণ করতে পারবে। এইভাবে এই ব্রতটি ক্রমাগত 9 বছর পালন করবে। তপস্বীর মুখে ব্রতের নিয়ম শুনে নিয়ে সত্যভামা মুনিকে প্রণাম করে বাড়ি ফিরে এলেন এবং মুনির উপদেশ মতো ব্রত পালন করতে শুরু করলেন। ব্রত যখন 9 বছর সমাপ্ত হলো তখন স্বয়ং নারায়ণ সেখানে উপস্থিত হলেন। তিনি সত্যভামাকে বললেন, আমি তোমার ব্রত পালনে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তাল নবমী ব্রতের পুণ্য প্রভাবে তোমার সমস্ত দুর্ভাগ্য বিনষ্ট হয়েছে। আমি বর দিলাম খুব তাড়াতাড়ি তুমি সৌভাগ্যশালিনী হবে। সেই থেকে সত্যভামার মনে আর কোনো দুঃখই রইল না। শ্রীকৃষ্ণের প্রেম ভালোবাসা পেয়ে তিনি দিন অতিবাহিত করতে লাগলেন। যে সমস্ত নারীরা এই তাল নবমী ব্রত পালন করে থাকেন সেই নারীরা জন্ম জন্মান্তরে সধবা থাকেন, সৌভাগ্যবতী হন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকেন। এই ব্রত নববর্ষ আচরণ করে প্রতিষ্ঠা করা হয়। তার সাথে প্রতি বছর এই ব্রত উপলক্ষে
9 রকমের ফল দেবতাকে নিবেদন করতে হয়। নৈবেদ্য হিসাবে ফলমূলের সাথে তালের লুচি, তালের পিঠা, তালের ফুলুরি, তালের বড়া প্রভৃতি নিবেদন করতে হয়। সাধারণত লক্ষ্মীনারায়ণের পূজা এবং তাল ফলটি নারায়ণকে দান করে তবেই তাল খাওয়ার রীতি রয়েছে বলে মনে করা হয়। এছাড়া এর আগে কখনোই পূজা না দিয়ে তাল খাওয়া যায় না বলে মনে করেন অনেক সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। তালের পিঠা, তাল ক্ষীর ইত্যাদি নিবেদন করার প্রথা আজও প্রচলিত। শ্রোতা বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ব্রতকথার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ব্রতকথা শ্রবণ করে আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।